আসসালামু আলাইকুম সবাইকে। গর্ভাবস্থার ৩৪ সপ্তাহ। আপনার বাচ্চা এখন প্রায় ২টি জাম্বুরার সমান। আপনার গর্ভের শিশু এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় ৪৫ সেন্টিমিটার লম্বা। সে প্রায় ২টি জাম্বুরার সমান লম্বা হয়ে গিয়েছে। তার ওজন এখন প্রায় ২ কেজি ১০০ গ্রাম। শিশুর ত্বক দিন দিন আরও মসৃণ হচ্ছে। কিছুদিন আগেও আপনার সোনামণির ত্বক কিছুটা কুঁচকানো অবস্থায় ছিল, তবে তার ত্বকের নিচে চর্বির স্তর বাড়ছে, তাই ধীরে ধীরে শিশুর ত্বক আরও মসৃণ ও তুলতুলে হচ্ছে। হাতের আঙ্গুলের নখ তৈরি হয়ে গেছে। ছোট শিশু এখন হাত দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরে রাখতে পারে। তার হাতের আঙ্গুলের নখগুলো তৈরি হয়ে গেছে। এ সপ্তাহে নখ লম্বা হয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত পৌঁছে যাবে। পায়ের আঙ্গুলের নখ বড় হচ্ছে। হাতের আঙ্গুলের নখের সাথে সাথে শিশুর পায়ের আঙ্গুলের নখগুলো লম্বা হচ্ছে, তবে সেগুলো এখনও আঙ্গুলের মাথা পর্যন্ত পৌঁছায়নি। পায়ের নখ পুরোপুরি লম্বা হতে আরও ৪ সপ্তাহের মতো সময় লাগবে। মায়ের স্বাস্থ্য, অদ্ভুত স্বপ্ন। এ সময় আপনার ঘুমের সমস্যা হতে পারে। ঘুমের সমস্যার মধ্যে আপনি হয়তো অদ্ভুত ও বিদঘুটে স্বপ্ন দেখতে পারেন। গর্ভাবস্থায় এই পর্যায়ে এসে অনেকেই তাদের গর্ভাবস্থায় প্রসব এবং গর্ভের শিশুকে নিয়ে বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন দেখতে পারেন। এই নিয়ে দুশ্চিন্তা করবেন না। মনে রাখবেন, এসব অদ্ভুত স্বপ্ন বা দুঃস্বপ্ন কেবলই স্বপ্ন, বাস্তব নয়। শিশুর জন্মের সাথে সাথে আপনার জীবনে কী কী পরিবর্তন ঘটবে তা নিয়ে হয়তো আপনার মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। এসব চিন্তা আর হরমোনের প্রভাবেই মূলত অদ্ভুত স্বপ্নগুলো পেছনে দায়ী। হঠাৎ করেই কিছু লক্ষণ দূর হয়ে যাওয়া। আগামী কয়েক সপ্তাহে আপনার হঠাৎ করেই কিছু গর্ভকালীন লক্ষণ উধাও হয়ে গিয়েছে বলে মনে হতে পারে। শিশুর মাথা যখন তলপেটের আরও গভীরে নেমে যায় তখন এমন হতে পারে। শিশুর তলপেটের গভীরে ডুব দেওয়া এই ঘটনাকে ডাক্তারি ভাষায় লাইটেনিং বলা হয়। শিশু পেটের নিচের দিকে যাওয়ার ফলে শ্বাস প্রশ্বাসের সময়ে ফুসফুস আবারও পুরোপুরি প্রসারিত হওয়ার সুযোগ পায়। তাই যদি এতদিন আপনার শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এখন থেকে হয়তো শ্বাসকষ্টের সমস্যাটা কমে আসবে। সেই সাথে পাকস্থলীর উপর থেকে চাপ কমবে, তাই বুক জ্বালা পোড়ার মতো হজমের সমস্যাও সেরে যেতে পারে। এ সপ্তাহ একপাশে কাত হয়ে ঘুমাবেন। এই সপ্তাহে ঘুমানোর সময় আপনার সুবিধা মতো যে কোনো ডান অথবা বাম দিকে কাত হয়ে ঘুমাবেন, কারণ চিত হয়ে ঘুমালে শিশুর ক্ষতি হতে পারে। আয়রন, ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া চালিয়ে যান। বিগত সপ্তাহগুলোর মতো এ সপ্তাহেও নিয়মিত এই ট্যাবলেটগুলো খাওয়া চালিয়ে যান। এগুলো গর্ভের শিশু সুস্থভাবে বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পাশাপাশি আপনাকে মারাত্মক স্বাস্থ্য জটিলতা থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। ধন্যবাদ সবাইকে।